নায়ক নায়িকা দেখতে ভালো লাগে, তারপরে যাত্রা গান শুনতে গিয়ে পরের মেয়েদের নাচ দেখতে ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে যারা বক্তব্য দেয় তাদের ভালো লাগে না। আমি জিহাদি, আমার দোষ থাকতে পারে, আমার দেখতে ভালো না লাগতে পারে, কিন্তু আরেকজন আলেমের দেখতে তো ভালো লাগারই কথা। কিন্তু অনেকেই আলেম সহ্যই করতে পারে না, হুজুর সহ্যই করতে পারে না। হুজুর দেখলে গিড়মিড়ি করতে লাগে, মনে করে যেন আমরাই দেশটারে শেষ করে ফেলেছি। আবার ওনারাই বলে হুজুররা দেশটারে খেইল, হুজুররাই দেশটারে খেইল। কিছু বক্তব্য আছে, নেতারা বক্তব্য হুজুররাই দেশটারে খেইল। আচ্ছা বলুন তো, বাংলাদেশ এই ৫০-৫২ বছর স্বাধীনতা অর্জন করেছে, এই ৫০-৫২ বছরের ভিতরে হুজুররা কি কোনোদিন ক্ষমতায় গেছে? তাহলে হুজুররা দেশটা খেইল কি করি? হয় খেয়েছে বিএনপি, নাই খেয়েছে আওয়ামী লীগ, নাই খেয়েছে জাতীয় পার্টি। হুজুররা ক্ষমতায় যায়নি, হুজুররা দেশ খেইল কি করি? তার মানে এরা হুজুর বিদ্বেষী। এই জন্য নড়িয়ে সরিয়ে একটা হুজুরির ঘাড়ের পর একটা দোষ না দিলি এরা শান্তি পায় না। আছে আছে আছে, জাতের জাত আছে। আমি বলি আলেম দেখলে এখন সহ্য হয় না, মরার পরে যেন আলেমদের দিয়ে জানাজা পড়াইও না। যে কৃষ্ণবাবুর সঙ্গে তোমার এত সম্পর্ক, ওই কৃষ্ণবাবু দিয়ে জানাজা শেষ করে দিও, হুজুর ডাকার দরকার নাই। আর হুজুর ডাকলিও যা, না ডাকলেও তাই। সারা জীবন আকাম কুকাম করিস, এখন মরার সময় হুজুর দোয়া করলু যা, না করলু তাই। যদি বলেন হুজুর দোয়া করেন কেন, দোয়া না করলে চাকরি থাকে না, তাই ভয়ে ভয়ে করতে হয়। অনেক ইমাম সাহেব আছে মসজিদের ইমামতি টিকাই রাখার জন্য জানাজা পড়ায়, অনেক প্রিন্সিপাল আছে প্রিন্সিপাল টিকাই রাখার জন্য জানাজা পড়ায়, অন্তর দিয়ে কখনো আপনার মতো শয়তানের জন্য দোয়া করে না। বড় হুজুর মারা গেছে, জানা যায় যে লোকগুলো উপস্থিত হয়েছিল অন্তরের টানেই, কিন্তু আরেকজন মরার পথে রয়েছে। আমি তাকে ছোট করব না, তার খারাপও বলবো না। তিনি হচ্ছেন ডিবি প্রধান, উনি নাকি করোনায় আক্রান্ত। আমরা ফেসবুকে দেখেছি, সত্য মিথ্যা জানি না। আপনাদের সকলের জ্ঞাতার্থে জিনিসটা বলি, আল্লাহ ওনারা হায়াতে বাঁচে, এটাও আমি মরার দোয়া করতেছি না, উনি মরে যাক আর আজহারি মারুক, দেখা যাক কার জানা যায় কয় লক্ষ লোক হয়। সুতরাং আলেমদের মর্যাদা কে দেয়? এই মুসলমান কথা বলেন, আলেমদের মর্যাদা কে দেয়? সেই আলেমদের সঙ্গে আলেমরে অনেকে সহ্য করতে পারে না, আলেমরে দেখতে পারে না। আল্লাহ বললেন কোরআন দেখতে পারে না, আলেম দেখতে পারে না, ওরাও যাবে জাহান্নামে। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কানে আযান গিলে অধৈর্য লাগে। দেখবেন মনে মনে যাত্রা হয়, মনে মনে গান হয়, কোনো প্রতিবাদ করে না। সকালবেলা যদি মুয়াজ্জিন একটু মাইকে আযান দেয়, পরের দিন সকালবেলা, পরের দিন দুপুরবেলা যেই বলে হুজুর একটু সাউন্ড কমাই দেওয়া যায় না। মুয়াজ্জিন সাহেব কয় কেন? কয় বিভিন্ন কাজ কাম সেরে সে রাত ৩টের সময় ঘুমাই, যেই না ঘুমাই সেই আপনি আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে। এই কথাটা আমার কানে খুব খারাপ লাগে। আল্লাহ পাক বলেন আজান শুনলে যাদের কানে খারাপ লাগে জেনে নিও ওরাও জাহান্নামের কি। এখন আজান মানে কি? আহ্বান করা, ডাকা। আমি কোরআনের আজান দিয়েছি কয়টা আয়াত? জোরে বলেন কয়টা আয়াত? 5টা আয়াতের আজান দিয়েছি। এই আজান যাদের কানে ভালো লাগবে না, এই আজান যাদের কানে ভালো লাগবে না, এই আজান যাদের কানে ভালো লাগবে না, জেনে নিও, জেনে নিও ওদের জন্য জাহান্নাম। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। তাহলে আল্লাহর কোরআন বলল যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? জাহান্নামে। এটা কিন্তু আমি ফতোয়া দিচ্ছি না, এটা আল্লাহর ফতোয়া। যদি বোঝাপড়া করেন আল্লাহর সঙ্গে বোঝাপড়া করবেন। শবে বরাত দিয়ে ফতোয়া দিলে আহলে হাদিসের হুজুর
হাদিসি শায়েখ আজ শবে বরাত নিয়ে ফাতিহা দিয়েছে। ওই যে হেলিকপ্টারে আসে, না না হাবিজুর রহমান না, তাহিরু না, এনায়েতুল্লাহ আব্বাসী, ওই হুজুর বলেছে শবে বরাতের রাত্রিতে মসজিদে থাকার চাইতে কোন জায়গায় থাকা ভালো, বলা যাবে না। আর অন্যদিকে ওই আব্বাসী সাহেব ফতোয়া দিয়েছে, যারা এই কথা বলিস 14 গোষ্ঠী কাফের, ওর বউ তালাক। ওরাই বলতেছে, আমি বলে বলতেছি না। আল্লাহ বলতেছে যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? এটা কিন্তু আজিজুল ইসলামের ফতোয়া না, আবার আমার দোষ দিয়েন না। আল্লাহ বলতেছে যাদের দিলে কোরআন ভালো লাগবে না ওরা যাবে, যাদের চোখে কোরআন ভালো লাগবে না ওরা যাবে, কোরআনের আযান শোনার পরে যাদের দিলে শান্তি লাগবে না ওরাও যাবে জাহান্নামে। শুধু জাহান্নামে নয়, আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এবার যদি চতুষ্পদ জন্তু হিসাব করেন, বলুন তো ঘোড়ার ককান পা, তাহলে ওরা হলো ঘোড়ার মতো। এবার বলুন তো গরুর কখান পা, তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না, যাদের চোখে কোরআন ভালো লাগবে না, যাদের কানে কোরআন আজব ভালো লাগবে না, এরা হলো গরুর মতন। এবার বলুন তো ছাগলের কখান পা, তাহলে ধরি নিলাম ওরা ছাগলের মতন। এবার নিচে নামতে নামতে আসুন, বলুন তো কুকুরের কখান পা। আল্লাহ বললেন যাদের দিলে কোরআন ভালো লাগে না, কারা বাড়ি আসো, কারা বাদামের দোকানে আসো, কারা ঘরে শুয়ে আসো, আমার দেখার বিষয় না, তো কোরআনের আয়াতটা শোনো। যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, আল্লাহ বলে দিলেন ওগুলো হলো কুকুরের মতো। আরেকটা জানোয়ার আছে, কতক্ষণ, আরেকটা জানোয়ার আছে, এরা রাস্তায় ঘুরে বেড়ায় আর কচু গাছের গোড়া খায়। ও ভাষাটা আমি বলবো না, ওদের কখান পা, জোরে বলেন কখান পা। তাহলে ইচ্ছা করে অনিচ্ছা নয়, আবার কোনো বিপদ আপদে ব্যস্ত থাকার কারণে নয়, ইচ্ছা করে যাদের দিলে কোরআন ভালো লাগে না, ইচ্ছা করে যারা কোরআনের মাহফিলে বসে না, ইচ্ছা করে যারা কোরআনের আলোচনা শোনে না, আল্লাহর ভাষায় ওরা ওই চারি পেয়ে জানোয়ার কচু খাওয়ার ওই গোষ্ঠীর মতো। আল্লাহ বললেন এদের বুঝাইলে তাও বোঝে, আর মানুষ তুমি দুই পেয়ে জানোয়ার আছে, এদের যতই বুঝাও না কেন এরা বোঝে না। ওয়াজের মাঝপথে চলে যাচ্ছে, তার একজন বলতে হুজুর যে প্রথম যে শুরু করলো, তাই তুই তো চলে যাচ্ছিস, তাহলে তোর অবস্থান কি গরুর মতন, ঘোড়ার মতন, ছাগলের মতন, কুকুরের মতন, না কালো জন্তুর মতন? তখন ও লোক হাসি আর কয় হুজুররা কত রকম বলে, বাদ দে, এই মজলিসই আছে, এই মজলিসই আছে, এই কিছুক্ষণ পরে দেখবেন টুপ টাপ করে ওটা চলা করবে। বুঝতে ওরা ওই গ্রুপের যে কোনো একটা গ্রুপের লোক। কারা যাবেন আল্লাহর রাস্তে চলে যেতে পারেন, সমস্যা নেই, তবে যাওয়ার আগে বলে দিন আমি কোন গ্রুপে আপনার নামটা লিখে রাখবো। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। আমি 9:30টায় স্টেজে উঠেছি, 11:30টায় শেষ করা নিয়ে যদি কোনো বাধা বিপত্তি না হয়, যদি কোনো বাধা বিপত্তি না হয়, যদি আমার ঠ্যাং ধরি কেউ না টানে, আজ যদি কেউ আমার পিছন দিক থেকে পিঠ পড়াতে না বাঁধে, তাহলে আবার নির্ধারিত টাইম কয়টা পর্যন্ত? 11:30টা পর্যন্ত। এই 11:30টা পর্যন্ত সময় কারা কারা থাকতে রাজি আছেন তারাই কেবল হাত তোলেন। যারা 11:30টা পর্যন্ত সময় থাকতে রাজি আছেন, কারা হাত তোলবে আর কারা হাত তোলবে না ওটাও আল্লাহ দেখে রাখবে। কোরআনের মাহফিলে হাত তোলে না, পরের মেয়ের নাসাইনুর মাহফিলে হাত তোলো, ওই হাত জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ সবাই কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন।